হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিভ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 3 এর পার্ট 3 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 3 এর 7-এর দাগ থেকে শুরু করে 10-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরাও ম্যাথটিভ বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করো। কোষে দেখি 3 এর সাথে থেকে প্রশ্নটা কি বলছে, সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। প্রথম মূলদ সংখ্যাটা কি দিয়েছে, 1/4। তাহলে 1/4 এই মূলদ সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। আমরা দেখো প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি, যার মাঝখানে শূন্য মার্ক করা আছে। এবার আমাদেরকে কি করতে হবে, এই সংখ্যা রেখার ওপর এই 1/4 এই মূলদ সংখ্যাটাকে পুট করতে হবে। মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখানে সংখ্যা রেখে এঁকে নেবো। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে এদিকে কি হবে, এদিকে হবে -1, এদিকে হবে -2। সিমিলারলি এদিকে হবে +1, এদিকে হবে +2। ঠিক আছে, তাহলে এই যে 1/4, 1/4 এটা তো একটা ভগ্নাংশ, যেটা শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট। এক মানে +1-এর থেকে ছোট। তার মানে এই 1/4টা শূন্য আর এই একের মাঝখানে থাকবে। যেহেতু কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তার মানে নিশ্চয়ই প্লাসের দিকে থাকবে। আর যেহেতু 1/4 শূন্যর থেকে বড় এবং +1-এর থেকে ছোট, সেই জন্য শূন্য আর +1-এর মাঝামাঝি অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মার্কিং করব। যেমন দেখো এখানে 0, 1, 2, 3, 4। ঠিক আছে, তাহলে প্রথম ঘরটা কি হবে, প্রথম ঘরটা হবে 1/4। এই 2 নাম্বার ঘরটা কি হবে, 2/4। 3 নাম্বার ঘরটা কি হবে, 3/4। আর 4 নাম্বার ঘরটা কি হবে, 4/4। 4/4 মানে কি, 4কে 4 দিয়ে ভাগ, 1 হবে। তাহলে +1-এর জায়গায় হবে 4/4। অর্থাৎ 0 আর 1-এর মাঝখানে যদি আমরা 3টে পয়েন্ট নিয়ে নিই, তাহলে 3টে পয়েন্ট কি কি হবে, 1/4, 2/4 এবং 3/4। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 0 আর 1-এর মাঝখানে সংখ্যা রেখায় 1/4 এই মূলদ সংখ্যাটাকে পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখব যে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় সংখ্যা রেখায় 1/4 এর অবস্থান। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর দেখো নেক্সট আমাদের মূলদ সংখ্যাটা কি দিয়েছে, -3/4। তাহলে -3/4কে এই সংখ্যা রেখায় আমাদেরকে স্থাপিত করতে হবে। তাহলে সেটা করার জন্য আমরা কি করব, ডান দিকে এবং বাম দিকে নিয়ে নেবো। এটা ধরো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে +1, এদিকে কি হবে, এদিকে হবে -1। তাহলে 3/4 এটা তো 1-এর থেকে ছোট, এবং 3/4-এর আগে আছে মাইনাস চিহ্ন। তাহলে 3/4টা 0 আর -1-এর মধ্যে থাকবে। ঠিক আছে, যে কোনো ভগ্নাংশের যখন লবটা ছোট হবে এবং হরটা বড় হবে, সেই ভগ্নাংশ কিন্তু সব সময় 1-এর থেকে ছোট হবে। এবং সেই ভগ্নাংশটাকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যখনই হবে তখন সেটা 0 থেকে বড় হবে কিন্তু 1-এর থেকে ছোট হবে। এবার হ্যাঁ, প্লাস যদি থাকে তাহলে শূন্যের ডান দিকে অবস্থান করবে, এবং মাইনাস যদি থাকে তাহলে শূন্যের বাম দিকে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এই -3/4টাকে প্লট করার জন্য আমরা কি করব, সেম এখানে 3টে পয়েন্ট নিয়ে নেব। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টটা কি হবে, -1/4। দ্বিতীয় পয়েন্ট কি হবে, -2/4। তৃতীয় পয়েন্ট কি হবে, -3/4। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যা রেখাতে আমরা খুব সহজেই -3/4-এর অবস্থান পেয়ে গেলাম। তাহলে এখানে লিখবো একটা তীর দিয়ে যে সংখ্যা রেখায় -3/4 এর অবস্থান। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর নেক্সট মূলদ সংখ্যাটা কি দিয়েছে, -2/3। তাহলে এই সংখ্যা রেখাটার ওপর -2/3-এর পজিশনটা আমাদেরকে করতে হবে। তাহলে -2/3 যেহেতু আছে এবং লবটা ছোট হরটা বড়, অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশ যা 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। এবার যেহেতু মাইনাস আছে সেই জন্য -1-এর থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে পয়েন্ট করব
শূন্যের ডান দিকে হবে +1 এবং শূন্যের বাম দিকে হবে -1। ঠিক আছে, এবার এই -2/3টাকে প্লট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পয়েন্ট নিতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু হরে 3 আছে সেই জন্য আমরা এই 0 থেকে 1-এর মাঝখানে সমান 3 ভাগে ভাগ করব, অর্থাৎ মাঝে আমাদেরকে দুটো পয়েন্ট নিতে হবে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। হরে যত থাকবে আমাদেরকে তত ঘরে ভাগ করতে হবে। ঠিক আছে, আর যেহেতু 2/3টা -2/3টা 0 আর -1-এর মাঝখানে আছে সেই জন্য 0 আর -1-এর মাঝখানে আমাদেরকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। আর প্রথমটা কি হবে, -1/3, 2 নাম্বারটা কি হবে, -2/3। ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো 2/3 একটা প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড়। ঠিক আছে, এবং তার আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে 2/3 যখন লব ছোট হবে এবং হর বড় হবে অর্থাৎ সেটা 1-এর থেকে ছোট হবে। তাহলে 1-এর থেকে ছোট এবং আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা সবসময় কি 0 আর 1-এর মাঝখানে থাকবে, 0 আর -1-এর মাঝখানে থাকবে। এটা 0 থেকে কিন্তু সবসময় বড় হবে প্রকৃত ভগ্নাংশ হলে। এবার দেখতে হবে যে 2/3-এর হরে কি আছে, হরে আছে 3। আর যেহেতু 0 আর 1-এর -1-এর মাঝখানে আছে সেই জন্য আমাদেরকে 0 আর -1-এর মধ্যে যেটুকু পোর্শন আছে সেটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। আর 0 আর -1-এর মাঝখানে পোর্শনটাকে সমান 3 ভাগে ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে, মাঝখানে দুটো পয়েন্ট নিতে হবে। যেমন হরে তখন আগের অঙ্কগুলো কি ছিল, 4 ছিল, সেই জন্য আমরা মাঝে 3টে পয়েন্ট নিয়েছিলাম যাতে 0 আর 1-এর মাঝখানে 4টে সমান ঘর পাওয়া যায়। এখানে যেহেতু হরে 3 আছে সেই জন্য আমাদেরকে 0 আর -1-এর মাঝখানে সমান 3টে ঘর পেতে হবে, সেই জন্য মাঝে আমরা দুটো পয়েন্ট পেয়েছি। আর দেখো এখানে আমরা খুব সহজেই -2/3-এর অবস্থান পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় -2/3 এর অবস্থান। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এর পরের মূলদ সংখ্যাটা কি আছে দেখো, এটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে 6/5। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের লবটা বড় হরটা ছোট, অর্থাৎ এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশটাকে আমাদেরকে যদি এই সংখ্যা রেখায় প্লট করতে হয় তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেটা কি করে করব, সেটা করার জন্য হর দিয়ে লবকে ভাগ করতে হবে। আমরা দেখো এখানে করেছি, হরকে আছে 5 আছে, লবকে আছে 6 আছে, তাহলে 5 দিয়ে 6কে ভাগ করব। তাহলে 5 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1 এবং ভাগশেষও হচ্ছে 1, অর্থাৎ 6/5 এই অপ্রকৃত ভগ্নাংশটার মিশ্র ভগ্নাংশের রূপ কি হচ্ছে, 1/1/5। ঠিক আছে, তাহলে 1/1/5 দেখে আমরা বুঝতে পারছি 6/5 এই ভগ্নাংশটা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট, অর্থাৎ +1 এবং +2-এর মাঝখানে এই 6/5 ভগ্নাংশটা অবস্থান করবে। তাহলে আমরা এখানে 0, এটা হচ্ছে ধরো +1 নিলাম, আর এখানে +2 নিচ্ছি। যেহেতু আমাদেরকে মাঝখানে প্লট করতে হবে সেই জন্য 1 আর 2-এর মাঝখানে জায়গাটা আমরা একটু বেশি রাখছি। আর এদিকে কি হবে, -1 হবে, এদিকে -2। এদিকে নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদেরকে প্লাসের দিকে কাজ করতে হবে। তাহলে 1/1/5 এখানে আমাদেরকে সংখ্যা রেখায় অবস্থান করাতে হবে। তাহলে এখানে দেখো হরে কে আছে, হরে আছে 5। তাহলে এইখানে কি করতে হবে, 1 আর 2-এর মাঝখানে সমান 5 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ মাঝখানে আমাদেরকে কতগুলো পয়েন্ট নিতে হবে, 4টে পয়েন্ট নিতে হবে। তাহলে এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট, 4টে পয়েন্ট। ঠিক আছে, হরে 5 আছে সেই জন্য আমরা সমান 5 ভাগে ভাগ করলাম, +1 আর +2-এর মাঝখানে একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ। তাহলে প্রথম ভাগটা কি হবে, যেহেতু দেখো 1-এর থেকে বেশি সেই জন্য 1/1/5। এরপরটা কি হবে, 1/2/5। এরপরটা 1/3/5। এরপরটা 1/4/5। এরপরটা কি হবে, 1/5/5, মানে কি এটা 2 হয়ে যাচ্ছে। সুতরাং দেখো আমরা এখানেও খুব সহজে 1/1/5 বা 6/5কে সংখ্যা রেখায় স্থাপিত করলাম। তাহলে আমরা এখানে লিখব যে 1/1/5 বা, ঠিক আছে, 1/1/5 বা 6/5 এর সংখ্যা রেখায় অবস্থান। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপরের মূলদ সংখ্যাটা কি দিয়েছে দেখো, -8/3কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে -8/3-এ দেখো লবটা বেশি হরটা কম, তাহলে এটা কি হচ্ছে, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে কি হয়, -2/2/3। তাহলে এই -2/2/3-কে এই সংখ্যা রেখায় আমাদেরকে স্থাপন করতে হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা হবে
+1, এদিকে হবে -1, এদিকে হবে +2, এদিকে হবে -2, আর এদিকে কত হবে, একটু দাগটা বাড়িয়ে নিচ্ছি, এদিকে হচ্ছে -3। তাহলে -2 × 2/3 এটা -2 এর থেকে ছোট, কিন্তু -3 এর থেকে বড়। ঠিক আছে, তাহলে -2 আর -3 এর মাঝখানে থাকবে। এখানে কনসেপ্টটা বোঝো, এখানে মাইনাস আছে, ঠিক আছে। তাহলে -2 × 2/3টা কিন্তু 2 এর থেকে বড় হবে না, ছোট হবে। এদিকে যত যাবে বাম দিকে মান কিন্তু তত কমতে থাকবে, -2 বড় হবে -3 এর থেকে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো তোমরা ভালো করে বোঝো। তাহলে -2 × 2/3টা -2 আর -3 এর মাঝখানে থাকবে। আর হরে কত আছে দেখো, 3 আছে, তার মানে -2 আর -3 এর মাঝখানে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে একটা পয়েন্ট নেবো, এখানে একটা পয়েন্ট নেবো। তাহলে প্রথমেরটা কি হবে, -2 × 1/3, আর তারপরটা হবে -2 × 2/3। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের -2 × 2/3 এর অবস্থান। তাহলে এখানে লিখবো আমরা যে -2 × 2/3 বা -8/3 এর সংখ্যারেখায় অবস্থান। কেমন? আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর কি বলেছে দেখো, 8 নম্বর প্রশ্নটা, 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। খুবই সহজ, 1 পূর্ণ সামথিং কিছু আমাদেরকে লিখতে হবে। অবশ্যই 1 পূর্ণ যেটা হবে সেটা প্রকৃত ভগ্নাংশ হবে, অর্থাৎ লবটা ছোট হবে, হরটা বেশি হবে। তাহলে প্রথম সেরকম সংখ্যা কি হবে, অতএব যে আমরা এখানে লিখবো নির্ণেয় সংখ্যা সমান কি হবে, 1 পূর্ণ 1/2, ঠিক আছে, কমা 1 পূর্ণ 3/4, কমা 1 পূর্ণ 5/6, ঠিক আছে, কমা 1 পূর্ণ 2/3। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4টে মূলদ সংখ্যা আমরা লিখে নিলাম, যারা প্রত্যেকে 1-এর থেকে বড়। ঠিক আছে, 1 তো আছে পূর্ণ সংখ্যা, এবং তার সঙ্গে একটা ভগ্নাংশ আছে যেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। ঠিক আছে, এবার এইগুলো যদি আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে বা কি হবে, 1 পূর্ণ 1/2 মানে কি, 2 2 আর 1 3, 3/2, কমা 1 পূর্ণ 3/4 মানে কি, 4 4, 4 আর 3 7, 7/4, কমা 1 পূর্ণ 5/6 মানে কি, 6 6, 6 আর 5 11/6, কমা 1 পূর্ণ 2/3 মানে কি, 3 3, 3 আর 2 5, 5/3। ঠিক আছে, তাহলে এখানে 4টে মূলদ সংখ্যা আমরা পেলাম যারা প্রত্যেকে 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 9 দাগের প্রশ্নটা কি বলছে, -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা সব থেকে প্রথমে কি করব, হরগুলো সমান করব। তাহলে আমরা এখানে লিখবো -3/5 ও 1/2 এর হর গুলি সমান করে পাই। ঠিক আছে, তাহলে হরগুলো সমান করে আমরা কি পাবো, এখানে -3/5কে আমরা এইভাবে লিখবো, -3/5 সমান, আর এখানে 1/2 সমান। তাহলে -3/5, তাহলে -3/5 গণিত গণিত, মাঝে একটা দাগ, 1/2 গণিত গণিত। তাহলে 5-এর সঙ্গে কি গুণ করব, 5-এর সঙ্গে 2 গুণ করব এবং 2-এর সঙ্গে 5 গুণ করব, যেহেতু সমান করতে হবে। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে যেহেতু 2 গুণ করেছি, তাহলে এখানেও 2 গুণ করতে হবে 3-এর সাথে, এবং যেহেতু 2-এর সঙ্গে 5 গুণ করেছি সেই জন্য 1-এর সঙ্গেও 5 গুণ করতে হবে। বোঝা গেল কেসটা? আমরা হরটা সমান করছি, এখানে 5 দুগুণে 10, এখানে 2 গুণিত 5 সমান 10। তাহলে -3 গুণিত 2 মানে -3 দুগুণে 6/10, আর এখানে -1 গুণিত 5 মানে 5/5 দুগুণে 10। তাহলে -6/10 এবং 5/10 এর মাঝে কি বলেছে, 10টি মূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে। -6/10 ও 5/10 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। ঠিক আছে, সমান কি হবে, এখানে লিখছি ওপরে একটু,
সব থেকে প্রথম কি হবে দেখো, -6/10, তাহলে -6/10টা নেওয়া যাবে না, তারপরেরটা নেওয়া যেতে পারে। 5/10, -4/10, -3/10, -2/10, কমা -1/10। এরপরে কি হবে, 0 হবে। তারপর কি হবে, তারপর 1/10 প্লাস, শুধু লিখছি আমরা, প্লাস 2/10, প্লাস 3/10, প্লাস এখানে এরপর কমা, প্লাস 4/10। ঠিক আছে, তাহলে এই যে মূলদ সংখ্যাগুলো আমরা পেলাম, এগুলো প্রত্যেকটাই -3/5 ও +1/2 এর মধ্যবর্তী। এবার তোমরা কোশ্চেন করতে পারো যে শূন্যটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, শূন্যটা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ শূন্যটাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0। কারণ শূন্যকে আমরা 0/1 এইভাবে লিখতে পারি। 0/1 মানে কি, শূন্য। আর এখানে দেখো p/q আকারে প্রকাশ করছি, যেখানে q মানে হচ্ছে 1, যেটা শূন্য নয়। তাহলে শূন্যটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার তোমরা এখানে চাইলে কাটাকাটি করে নিতে পারো। যেমন ধরো -5/10টা -2/10 হয়ে যাবে। 4/10টা এখানে কি হবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এভাবে তোমরা কাটাকাটি করে নেবে এবং ফাইনাল অ্যান্সারটা লিখে নেবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এরপর 10-এর দাগের প্রশ্নটা কি বলছে, নিচের মূলদ সংখ্যাগুলির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। তাহলে 10-এর দাগে 2টি করে মূলদ সংখ্যা দেওয়া আছে এবং তাদের মাঝখানে আমাদেরকে আবার 5টা করে মূলদ সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 1/3 ও 3/5। তাহলে 1/3 আর 3/5 দুটি মূলদ সংখ্যা আছে। এবার এদের মাঝখানে আমাদেরকে 5টা করে মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে 1/3কে আমরা এখানে লিখবো 1/3 এবং 3/5কে আমরা এখানে লিখবো 3/5। ঠিক আছে, তাহলে এটা সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, হর দুটো সমান করতে হবে। তাহলে কি করবো, এখানে মাঝে একটা দাগ দেবো 1/3, আর সমান দিয়ে এখানেও মাঝে একটা দাগ দেবো 3/5। ঠিক আছে, তাহলে এই 1/3-এর হরের সঙ্গে 3/5-এর হর গুণ করবো, অর্থাৎ 5-এর সঙ্গে 3 গুণ হবে আর 3-এর সঙ্গে 5 গুণ হবে। তাহলে যেহেতু 3-এর সঙ্গে 5 গুণ হয়েছে, 1-এর সাথেও 5 গুণ হবে, এবং যেহেতু 5-এর সঙ্গে এখানে 3 গুণ হয়েছে, 3-এর সঙ্গেও 3 গুণ হবে। তো সমান আমরা কি পাচ্ছি, 5 × 5 / 3 × 5 = 15, সমান এখানে 3 3 9 / 5 3 = 15। বোঝা গেল? এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে 5/15 আর একটা হচ্ছে 9/15। হর যেহেতু একই, সেই জন্য আমরা লবটা দেখবো। তাহলে 5 আর 9-এর মাঝখানে কটা ঘর থাকছে, 6 7 8, ব্যাস। 6 7 8 তিনটে মাঝখানে থাকছে। তাহলে আমাদেরকে তো বলেছে এখানে যে মূলদ সংখ্যা দুটোর মাঝখানে 5টা মূলদ সংখ্যা খুঁজতে, কিন্তু এখানে তো আমরা 3টে মূলদ সংখ্যা পাবো। সেটা কি, সেটা হচ্ছে 6/15, 7/15 এবং 8/15। তাহলে 5টা মূলদ সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, আরও ফার্দার গুণ করতে হবে। সেটা আমরা কি করে করবো, সেটা যেমন আমরা দেখো 5/15-র লব এবং হরের সঙ্গে 2 গুণ করব। সিমিলারলি 9/15-রও লব এবং হরের সঙ্গে 2 গুণ করব। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10 / 15 দুগুণে 30, এখানে 9 দুগুণে 18 / 15 দুগুণে 30। তাহলে এখানে 10 আর এখানে 18, হর একই আছে, সেটা দেখবো না। লবের মধ্যে কতগুলো পাচ্ছি আমরা, তাহলে 11 থেকে 17, 11 12 13 14 15 16 17। তাহলে 5টার থেকে বেশি পাচ্ছি মূলদ সংখ্যা। তাহলে সেটা আমরা লিখবো যে 1/3, 1/3টা আগে লিখছি না, প্রথমে লিখবো যে অতএব দিয়ে 10/30 বা 1/3, কারণ 10/30 যে 1/3ও তাই, কারণ 1/3 থেকে তো আমরা 10/30টা নিয়েছি, এবং 18/30 বা 3/5 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা। ঠিক আছে, সমান আমরা এখানে কি লিখবো, দেখো 10/30-এর পর কি হবে, 11/30, তারপরটা কি হবে 12/30, তারপরটা 13/30, তারপরটা 14/30, তারপরটা 15/30। ঠিক আছে, 16/30, 17/30 আমরা নিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে 5টা বলেছে সেই জন্য 5টা নিলাম। এবার কাটাকাটি গেলে কাটাকাটি করবো, তো সমান 11/30টা 11/30ই থাকবে,
12/30টা কি হবে? 3 4 12, 3 10 30, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2/5, 13/30 এটা, 14/30টা কি হবে? 7/15, 7 দুগুণে 14, 15 দুগুণে 30, আর 15/30টা হয়ে যাবে 1/2। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর বিয়ের দাগের মূলদ সংখ্যা দুটো কি দিয়েছে? 1/4 এবং 1/2। তাহলে 1/4 আর 1/2 এর মাঝখানে আমাদেরকে 5টা মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে 1/4 লিখবো। তাহলে 1/4 সমান আমরা এখানে কি করব? 1/4। এরপর নেক্সট 1/2 সমান মাঝে বড় দাগ দিয়ে 1/2। আমরা এখানে হরগুলো সমান করছি। তাহলে যেহেতু আমাদেরকে 5টা ডিফারেন্স আনতে হবে, সেই জন্য কিছু বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন ধরো 4কে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4 4 16 হয়। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 16 আসবে? 2 এর সঙ্গে 8 গুণ করতে হবে, তবে 16 আসবে। আর যেহেতু 4 এর সঙ্গে এখানে 4 গুণ করেছি, সেই জন্য 1 এর সাথেও 4 গুণ করতে হবে। আবার এখানে যেহেতু 2 এর সঙ্গে 8 গুণ করেছি, সেই জন্য 1 এর সাথে 8 গুণ করতে হবে। ঠিক আছে? সমান, তাহলে কি হচ্ছে? 4 1 4 বাই 4 4 16 সমান 8 1 8 বাই 8 2 16। তাহলে 4/16 আর 8/16, দেখো হরটা সমান হয়ে গেছে। তাহলে 4 আর 8-এর মাঝখানে কি কি আছে? 5 6 7, 3টে ঘর পাচ্ছি আমরা। 3টে ঘরে তো হবে না, আমাদেরকে 5টা ঘর নিয়ে আসতে হবে। তাহলে আরো বেশি কিছু দিয়ে গুণ করতে হবে। তাহলে 4/16-র হর এবং লবকে আমরা কি দিয়ে গুণ করতে পারি? 2 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8 বাই 16 দুগুণে 32, আবার সমান 8/16-র লব আর হরকে 2 দিয়ে গুণ করব। তাহলে 8 দুগুণে 16/16 দুগুণে 32। ঠিক আছে? তাহলে 8 আর 16-র মাঝখানে 5টার থেকে বেশি গ্যাপ পাচ্ছি, তার মানে এটা আমাদের নেওয়া যাবে। সুতরাং আমরা এখানে লিখব যে 8/32 অতএব দিয়ে, বা 1/4 এবং 16/32, বা 1/2 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা সমান কি হবে? যেমন দেখো 8/32-এর পরে 9/32, তারপরটা 10/32, তারপরটা 11/32, তারপরটা 12/32, তারপরটা 13/32। ঠিক আছে? এভাবে নেওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। এবার কাটাকাটি গেলে কিছু কাটাকাটি করব আমরা। 9/32 কি হবে? 9/32ই থাকবে, কাটাকাটি যায় না। 10/32 মানে কি? 5/16, 5 দুগুণে 10, 16 দুগুণে 32, 11/32 কাটাকাটি যায় না, 11/32 থাকবে। 12/32 মানে কি? 4 8 32, 7 3 12, তাহলে 3/8, 13/32 কাটাকাটি যায় না, অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে? সুতরাং এই 5টা মূলদ সংখ্যা হচ্ছে আমাদের 1/4 এবং 1/2 এর মাঝামাঝি বা মধ্যবর্তী মূলদ সংখ্যা। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 3-এর দাগের মূলদ সংখ্যা দুটো কি দিয়েছে? -4/3 এবং 3/7। ঠিক আছে? তাহলে -4/3 এবং 3/7-এর মাঝামাঝি 5টা মূলদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব? হরগুলো সমান করব। তাহলে -4/3 সমান মাঝে একটা বড় দাগ, আর এখানে 3/7 সমান মাঝে একটা বড় দাগ। তাহলে 4/3 -4/3 গণিত গণিত 3/7 গণিত গণিত। ঠিক আছে? তাহলে হরগুলো গুণ করে দেবো। তাহলে 7-এর সঙ্গে কি হবে? 3 গুণ হবে, আর 3-এর সঙ্গে 7 গুণ হবে। এখানে যেহেতু 7-এর সঙ্গে 3 গুণ হয়েছে, সেই জন্য ভগ্নাংশটাকে সমান রাখার জন্য 3-এর সঙ্গেও 3 গুণ হবে, এবং যেহেতু 3-এর সঙ্গে 7 গুণ হয়েছে, সেই জন্য -4-এর সঙ্গেও 7 গুণ হবে। তাহলে -4 গুণিত 7 -28 বাই 3 গুণিত 7, 3 গুণ 7 21 সমান, আবার এখানে 3 গুণিত 3 মানে 3 তিরিখে 9 বাই 3 গুণিত 7, 3 7 21। তাহলে -28/21 এবং +9/21-এর মাঝামাঝি প্রচুর মূলদ সংখ্যা পাবো, এবং আমাদেরকে এখান থেকে যে কোনো বেছে বেছে 5টা লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো অতএব 28/21 বা -4/3
এবং 9/21 বা 3/7 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা। কি হবে? মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা ধরে নিই, যেমন -27/21, -20/21, -1/21, তিনটে হয়ে গেল, আর দুটো নেব। তারপরে ধরো +2/21, +6/21 হয়ে গেল 5টা আমাদের মূলদ সংখ্যা। এখানে কাটাকাটি গেলে কিছু কাটাকাটি করে নেবো। যেমন দেখো 27/21, 3 9 27, 3 7 21, 9/7, -20/21 কাটাকাটি যায় না, -20/21ই থাকবে, -1/21টা অ্যাজ ইট ইজ থাকবে, 2/21টাও অ্যাজ ইট ইজ থাকবে, কাটাকাটি যাবে না, 6/21টা কাটাকাটি যাবে, 3 2 6, 3 7 21, তাহলে 2/7 হয়ে যাবে। সুতরাং দেখো এখানে আমরা এইভাবে -4/3 এবং 3/7 মধ্যবর্তী 5টা মূলদ সংখ্যা পেয়ে গেলাম, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8-এর কোষে দেখি 3 এর পার্ট 3 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 3 এর 7-এর দাগ থেকে শুরু করে 10-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আর হ্যাঁ, যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো।